এখানে খুবই টেস্টি হয়েছে, ভীষণ টেস্টি হয়েছে। আমাদের লেট, অনেকটাই লেট। পূজা খায়, হ্যাঁ আমি তো পূজা। আজকে ছিল ভোটের রেজাল্টের দিন, কিন্তু লিটিল গোল্ডের স্কুল তো ছুটি নেই, কারণ ওদের স্কুল থেকে এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ভীষণ ভালো রেজাল্ট হয়েছে, তো তার জন্য স্কুল ওপেন রয়েছে। আমিও যাব, পুলকার এক্ষুনি চলে আসবে। আজকের ব্লগে স্কুলের গল্পের পাশাপাশি দেখাবো পূজার বার্থডের গল্প। পূজার বার্থডেতে মা কি কি উপহার দিল, আমি কি কি উপহার দিলাম, কতটা সুন্দর করে স্বর্ণজিৎ তাকে রান্নাবান্না করে খাওয়ালো, কি কি মেনু ছিল, সব মিলিয়ে আজকের ফাটাফাটি এবং জমজমাটি ধামাকা ব্লগটা সাজানো হয়েছে। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যারা পেজ থেকে দেখছো তাদেরকেও থাকলো মোস্ট ওয়েলকাম। সকালবেলা ঘুম থেকে উঠে যে কাজগুলো থাকে সেটা হলো অ্যালার্মটা বন্ধ করে ফ্রেশ হয়ে চটপট করে তোমাদের গপুদাকে তুলে, লিটিল গোলকে তুলে ওদের খাবার মানে বাবা আর মেয়ে দুজনের জন্য যে প্রোটিন পাউডার বা সেরিগ্রো রয়েছে সেগুলোকে গুলে টুলে তারপরে লিটিল গোলকে ব্রাশ টাশ করাতে আসি। বাট আজকে অন্যথা হয়েছে, আজকে লিটিল গোলকে আগে তুলে দিয়েছি, মানে আমার তোলা লাগেনি, আমি যেহেতু পাশ থেকে উঠে গুট শুরু করেছি, লিটিল গোলটা উঠে গেছে। তো ওকে ফ্রেশ করে দিয়ে লিটিল গোল্ডের বাবাকে বললাম, এবার গপু তুমিও আস্তে আস্তে একটু মেয়েকে শেখাও, মানে মেয়ের দায়িত্ব নিয়ে মেয়েকে শেখাও কীভাবে কী করতে হবে না হবে, কারণ প্রত্যেক দিন যে আমি পুলকারে নিয়ে যাবো তার তো কোনো মানে নেই, তুমিও তো মাঝে মধ্যে 2-1 দিন নিয়ে যেতে পারো। কারণ আমি স্কুলে গিয়ে দেখি অনেক বাবারাই এসছে, মায়ের সংখ্যায় বলতে গেলে বেশি একটা নেই, বাবারা স্কুলে নিয়ে যাচ্ছে আবার দিয়ে যাচ্ছে আবার নিয়ে যাচ্ছে। লিটিল গোল্ডের বাবা বললো, আমি তো একদিনে সবটা পারবো না, আমাকে অল্প অল্প করে শেখাও। তাহলে ঠিক আছে, আমি ফ্রেশ করে রেডি করে দিচ্ছি, তুমি সক্স অ্যান্ড শুটার রেডি করে দাও। আর লিটিল গোল্ড যেহেতু সকালবেলা ঘুম থেকে আর্লি মর্নিং ওঠে, ওর তো এতদিন অভ্যাস ছিল না, তো একটু ক্র্যাঙ্কি হয়ে যায়, মাকে চায়, এটা সব বেবিদেরই হয়। তো ওকে রেডি ফেডি করে দিয়ে ওকে বসিয়ে দিয়ে টিফিনটা বানানোর জন্য এসেছি। আর আমি মানে লিটিল গোল্ডের স্কুলে খেয়ে যাওয়ার জন্য 2টো অপশান রেখেছি, এক আমার হরলিক্স রেখেছি আর একটা ছাতু রেখেছি। আর এরপর থেকে ভেবেছি যে শিবানীদিকে বলবো আমার যে ওইটাকে কী বলে ছোলার যে স্যালাডটা, ওই স্যালাডটা রেডি করে রেখে দিতে, মানে আগের দিন রাত্রেই পেঁয়াজ টিয়াজ কেটে আমি বাটিতে করে রেডি করে রাখবো, কারণ এখন লিটিল গোল্ডের স্কুলের টাইমিংটা বেড়ে যাচ্ছে। আগে যেমন আমাদের 7:30 থেকে 8:30 ভেতর, মানে 8:40 ভেতর স্কুল ছুটি হয়ে যেত, আমরা ধরো 9:30 ভেতর বাড়ি ঢুকে যেতাম। বাট এখন স্কুলই প্রায় অলমোস্ট ছুটি হতে 9টা 9:30 বেশি বেজে 9:30 বেশি বাজবে, তাহলে আমাদের ঢুকতে 10:30 11টা। তো তখন এসে আমি কোন দিকে যাব বলো তো, না রান্না বান্না করবো, না মেয়েকে খাওয়াবো, নিজে খাবো, ভিডিও এডিটিং আপলোডিং, কোন দিকে যাব? তো আমি তো পুরো নাকানি চোবানি অবস্থা হবে। যদিও এখন আমি একদিনও ওদের মানে ফুল যে স্কুলের রুটিনটা সেটা মানে পাইনি, হোপফুলি পাবো, পেলে তোমাদের সাথে সেদিন নতুন স্কুলের রুটিনটা শেয়ার করবো। তো এই যে লিটিল গোল্ডের বাবার কাছে সুন্দর মতন বসে গেছে, সক্স ওর বাবা পরিয়ে দিয়েছে। লিটিল গোল্ড ওর বাবার কাছে যেতে চায়, কিন্তু ওর বাবা মানে হার্ড, খালি বলবে বাবা তোমার হাত শক্ত, মানে বাবাদের হাত এরকম শক্তই হয়, মেয়ে মানুষ না, ও এতদিন আমার আদর ছোঁয়া পেয়েছে, আমার বাবা অত হার্ড না। লিটিল গোল্ডের বাবা দেখতে গেলে তোমরা কিন্তু ফলো করবে, আমাদের মানে শ্বশুরবাড়ি বলো, মানে শ্বশুরবাড়ি যারা মেম্বার রয়েছে বা আমার বাপের বাড়ি সবার ভেতরে উনি হলো গিয়ে ফ্যাট এবং টল, মানে ওনার মতন হাট্টা কাট্টা আর কেউ নেই, স্বাভাবিকই। তো এই যে লিটিল গোল্ডকে বাই করার জন্য লিটিল গোল্ডের বাবা এসছে, আমরা বাইটাই করে এখন স্কুলের দিকে চলে যাব। স্কুলে আজকে গিয়ে অনেকক্ষণ ওয়েট করেছিলাম, একটা রুমও ভাড়া নিয়েছিলাম, বসেছিলাম। আজকে যে রুমটাতে ছিলাম সেখানে 10 টাকা লেগেছে। তো ওখানে বসে টসে সবাই অলমোস্ট দেখি আমাকে চেনে, আমার ব্লগ ফলো করে। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমাকে এত ভালোবাসা সাপোর্ট দেওয়ার জন্য। তো স্কুল থেকে এবার বাড়ি চলে এসেছি, বাড়িতে এসে চটপট এখন রেডি হতে হবে, ব্রেকফাস্ট করতে হবে। লিটিল গোল্ডের বাবাকে ফোন করে জিজ্ঞাসা করলাম, গোলা রুটি রয়েছে, মেয়েকে দিয়েছিলাম সকালবেলা, সেটা কি তুমি খাবে? তা বললো হ্যাঁ দাও, ব্রেকফাস্ট খাবো। তো তাড়াতাড়ি করে ওইটা দুজনের জন্য দুটো বানিয়ে লিটিল গোল্ডের বাবা একটু কফি খাবে, যেহেতু ভোটের রেজাল্ট বললাম না, লিটিল গোল্ডের বাবা আজকে ঘরেই রয়েছে, টিভিটা নিয়ে পড়েছে। আর লিটিল গোল্ডকেও মানে আমি বললাম যে ঠিক আছে তুমি বাবার কাছে বসো এসির ভেতর, তারপর স্নান ধান করতে হবে। এবার পূজা স্বর্ণ কালকে যখন আমরা ওই যে সুইটিদের বাড়িতে আশীর্বাদে গেছিলাম তখনই বলে দিয়েছে আজকে যেহেতু পূজার বার্থডে, মানে ব্যাক টু ব্যাক পড়েছে, তাই এবছর আর বড় করে করেনি। তারপর আমরা ব্যাক টু ব্যাক দুটো জায়গা থেকে পূজারা ঘুরে আসলো, আমিও কাশ্মীর থেকে ঘুরে এসেছি, তো এবছর আর এনার্জিটা নেই। হোপফুলি নেক্সট স্বর্ণজিতের বার্থডে আসছে তখন হবে, লিটিল গোল্ডের বার্থডে আসছে অক্টোবরে, তখন টুকটাক যেমন যার সিচুয়েশান থাকবে সেই বুঝে করা হবে। তো দেখো গল্প করতে করতে আমার গোলা রুটি হয়ে গেছে। আর কালকে রাতে বললাম ওই স্বর্ণ বলে দিয়েছে একটু সকাল সকাল যেতে, স্বর্ণকে রান্নাবান্না করে দিতে হেল্প করতে। স্বর্ণ আজকে সমস্ত নিজের হাতে রান্নাবান্না করবে, নিশ্চয়ই করবে, তার জন্যই আমাকে বলেছে। তো আমি চেষ্টা করেছিলাম জানো তো আগে বেরোনো। তো এখন রেডি হয়ে নিয়েছি, লিটিল গোল্ডও রেডি হয়েছে আর আমিও রেডি হয়েছি। লিটিল গোল্ডের হেয়ারটা করে দেবো। আর আমি আজকে যাবো হলো পূজার বার্থডে রয়েছে, তোমরা তো শুনতেই পেলে। আর পরবো হলো এই যে এই ড্রেসটা, এই রেড কালার ড্রেসটা পরবো, ড্রেসটা ভীষণই ভালো, এই দেখো ড্রেসটা, আর এই হলো প্যান্ট। তো চলো রেডি হয়ে নিই, তোমাদের গপুদাকেও ফোন করবো।
দাঁড়া, এবার চলছে দেখে সরো। তো এখন তোমাদেরকে দেখায় পূজার জন্য কি গিফট নিয়ে এসেছি। এই যে দেখতে পাচ্ছ স্কার্ট আর ইয়ে রয়েছে, টপ রয়েছে। এইটা পূজাকে দিয়েছি গিফট। পূজা ওখানে খুলবে যখন, তখন ওখানটায় খুলে যাবো। ওখানে এখন আর খুলছি না। হ্যাঁ আমাকে ভিডিও তুমি করে দাও না, তুমি তো একমাত্র ভিডিওটাই ভিডিও করে দাও। লিটিল গোল্ড রেডি, তোমার হেয়ার স্টাইলটা একটু সবাইকে দেখাও। ঠিকভাবে তো করতেই পারি না। ও বাবা, ঠিক আছে। তোমাদের গপুদা স্নান ধান করে চলে গেছে। মাও ফোন করে বললো মাও বেরোবে। আমাদের ঘড়িতে এখন অনেক বেলা হয়ে গেছে। কেন বলো তো, লিটিল গোল্ডের আর একজন টিচার রাখা হয়েছে, তো সে পড়াতে এসছে। তো ওই করতে গিয়ে একটু দেরি হয়ে গেছে আমাদের। আমি বেরোবো তখনই এসছে, তাই বললাম ঠিক আছে, এসছে যখন পড়িয়ে দিয়ে যাক। ফার্স্ট টাইম এসছে ও, প্রথম দিন একটু বুঝিয়ে দিয়ে যাক। চকলেট বলেছো, সে যেটা বলেছো সেটাই নিতে হবে, বুঝেছো? আচ্ছা, ওর বার্থডে হলে ম্যাঙ্গোটা নেবে, ঠিক আছে। তোমার বার্থডে যখন হবে তোমাকে ম্যাঙ্গোটা দেবো। সোনার উপর চকলেট নাকি? আমাদের লেট, অনেকটাই লেট, 3:30 বাজে। আর বাবু মাও এসে গেছে, যে বাবু মা রাখতে হবে না, আমি বের করবো। ফাইনালি আমরা কেক টেক সমস্ত যা যা পূজার জন্য গিফট নিয়ে এসেছি সব নিয়ে চলে এসেছি। আমার জানা তো ভিডিও বানানো হয়নি, আর সবসময় ইচ্ছেও করে না সব কিছু ভিডিও বানানো নিয়ে। কারণ কি বলো তো, মানে সবার চোখ তো ঠিক নয়, আবার সবার মন মানসিকতা মেন্টালিটিও সমান নয়। ওই একটা কি দেবো তাই নিয়ে আবার খুদ ধরবে, তো তার জন্য আর এখন ভিডিও বানানোটা কম করে দিচ্ছি। আর পূজাকে এই স্কার্ট টপটার সাথে দুটো থালা নিয়েছি স্টিলের, ওই স্বর্ণর খুব পছন্দ স্টিলের থালায় ভাত খেতে চায়। আর পূজার প্রিয় কেক, তারপর হলো বাউলি, এই সমস্ত নিয়েছি। আর দুটো শাড়ি অলরেডি আমি যখন শ্রীনিকেতনে গেছিলাম পূজার সাথে শপিং করতে, ওই যে মনে আছে ওকে একটা পয়লা বৈশাখে ড্রেস দিয়েছি, ওই ড্রেসটা আমার সাথে চলে এসেছিলো। আর দুটো শাড়ি, সুন্দর সুন্দর দুটো শাড়ি, পরবর্তীতে অবশ্যই যখন হাতে পাবো তখন তোমাদেরকে দেখাবো। ওই দুটো পূজাকে বলেছি তোর বার্থডে উপলক্ষে আমি দিয়েছি, মানে টোটাল 3টে জিনিস দিয়েছি, স্কার্ট টপ আর দুটো শাড়ি। পূজা বারবার বলছে আমি টাকা দিয়ে দেবো, টাকা কেন দিতে যাবি, ওই শাড়ি দুটো তোকে আমি গিফটই দিয়েছি। ও পূজাও তো আমাকে কত কিছু গিফট দেয় না, আন্ডারস্ট্যান্ডিং তো এরকমই থাকা উচিত। আমি শুধু লোকের থেকে নেবো, লোককে দেবো না, আর তাহলে আমি সেই জিনিস কেন বা নেবো? আমার ঋণ থেকে যাবে না পরবর্তী জন্মের। তো যাই হোক, অনেকে এই ব্যাপারটা জানে না, আমি জানি বলে তোমাদেরকে জানালাম। তো এখানে এসে পূজা সুন্দর করে বাবা মাকে প্রণাম টোনাম করেছে, বাবা মাও অনেক গিফট উপহার দিয়েছে, তোমরা অলরেডি দেখেওছো। মা অনেক কষ্টের ভেতরেও পূজার জন্য পায়েস রান্না করে নিয়ে এসছে। আর দেখো স্বর্ণর অবস্থাটা, কত রান্না বান্না নিজের হাতে করেছে। আমার বর তো দেখে মানে হাই হয়ে গেছে, আমাকে বাড়িতে এসে ইমোশনাল হয়ে বলছে আমাকে একটু তুমি রান্না শিখিয়ে দিও না, আমি একটু রান্না করবো। আমি বলছি দরকার নেই ভাই, তুমি যদি সব রান্না করে আমাকে জন্মদিনে মানে খাওয়াবে, তাহলে রেস্টুরেন্টের লোকগুলো চলবে কি করে বলো? আমরা রেস্টুরেন্টে যাবো, তারপরেই তো না 2 পয়সা ইনকাম হবে তাদের। আর স্বর্ণ যেটা করেছে এটা কিন্তু সত্যি অ্যাপ্রিসিয়েট করার মতন, এত কষ্ট করে ঘেমে নিয়ে করেছে, ছেলে হিসাবে অনেক অ্যাপ্রিসিয়েট করার মতন। আমার বর আবার ওটা হয় না, সেন্টু খেয়ে গেছে। পূজা আবার ইমোশনাল হয়ে বলছে এরকম বর ভাগ্য করলে পাওয়া যায়, রেস্টুরেন্টে নিয়ে গিয়ে তো সবাই খাওয়াবে। তো আমি বলছি তোমাকে এত ইমোশনাল হতে হবে না, কারণ তুমি ওই যে গরমে ঘেমে নিয়ে রান্না করবে, ওই দেখে আর রান্নাঘর পরিষ্কার করতে আমার মাথায় তাণ্ডব উত্তেজনা হয়ে যাবে। তার থেকে ভাই রেস্টুরেন্টে যাবো, খাবো দাবো, পার্টি করবো, চলে আসবো। তুমি আমাকে 1 কাপ চা দাও, একটু ভালোবাসো, আমি যা বলছি সেই কথা একটু শোনো, স্নান দান করো, এটাই আমার বিগেস্ট গিফট। আমার অত রান্না করে খাওয়াতে হবে না। আমি আর আমার হাজব্যান্ড আলোচনা করছে, তোমাদের সাথে আলোচনা করলাম। আর স্বর্ণকে অনেক থ্যাংক ইউ, আমার বোনকে এত খুশি দিয়েছো। মানে সোনা গয়না তো মানুষের টাকা থাকলেই দিতে পারে, কিন্তু এটা দিতে গেলেও মানে এত সুন্দর করে রান্নাবান্না করতে গেলেও মানুষের মন মানসিকতা থাকতে হয়। আমার বরের মন মানসিকতা থাকলেও ওনার মানে কি হয় না, ছোট থেকে কোনোদিনও শেখেনি, শেখার প্রয়োজন হয়নি, তাই উনি আর পারে না। এখন চিকেন পকোড়া ভাজা চলছে, আর হাফ দিয়ে চলছে। এটা হলো লিটিল গোল্ডের লেগ পিস, ওই দুপুরে মটন দিয়েই খেয়েছে, তা ওটা আলাদা করে আবার স্বর্ণ নিয়ে এসছে, চিকেন পকোড়া খাওয়াবে, ওকে লেগ পিস খাওয়াবে, তাই দিয়েছে। এমনিতে এখন তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, আমাকে আবার ভোর 5টায় উঠতে হবে কালকে, তাই বলছি তাড়াতাড়ি বিদায় দেবে। আর এখন খাওয়া হবে হচ্ছে লেবু চা।
আজকে তো প্রচুর ঝড় উঠেছে, মা বাবু তো দোকান আমাদের যে স্টাফ ছিল তার উপরে রেখে এসেছিল, তারপর মা চলে গেছে, বাবু পূজার ওখানেই শুয়েছিল, আমরা আর বেরোতে পারিনি, তোমাদের গোপুদা গিয়ে মাকে দোকানে পৌঁছে দিয়ে এসছে। তারপর আমরা একটু গল্প গুজব করতে করতে পূজা পয়লা বৈশাখে যে জামা কাপড়গুলো আমাকে লিটিল গোলকে দিয়েছে সেগুলো আর মানে ও মা পর্যন্তও পৌঁছাতে পারেনি, আমার এখানে আসবে আসবে করে ওরা আবার ঘুরতে চলে গেছিলো তার জন্য। তো ওগুলো আবার দিল, আমি আবার বেছে নিলাম, অনেকগুলো শাড়ি কিনেছিল তারপর থেকে আমি একটা বেছে নিলাম। আর লিটিল গোল্ডের জামাটা তোমাদেরকে পরবর্তী ব্লগে দেখাবো কী কী দিয়েছে। আর এখন হলো কেক কাটিং, এখন বাড়ি যাব, কালকে লিটিল গোল্ডের স্কুল আছে সেটা ভাবছি। তারপরে সে লিটিল গোল্ডের বাবা বলছে যে স্কুলে যেতে হবে না, কালকে ভোটের রেজাল্ট, এখনও ডিসিশন হয়নি কী হবে। তো ওরা চিকেন তান্দুরি অনেক কিছু ম্যারিনেট করেছিল, তো আমি বললাম আমি খাবো না ভাই, তোরা খেয়ে নে। আমিও ভাবছি আমার মাইক্রোওভেন বা যেটা রয়েছে ওটার ভেতরেও নিশ্চয়ই চিকেন তান্দুরি করা যায়, এখন করিনি। 11:30 কাছাকাছি, তো আমি ভীষণই কনফিউজড কালকে স্কুলে যাব কি যাব না। একবার তো ভেবেছি যাবো, একবার ভাবছি যাবো না। তো তোমাদের গোপুদা বলছে যে কালকে যেতে হবে না, যেহেতু আজকেই মানে রেজাল্ট বেরিয়েছে, একটা দিন ওয়েট করতে। এখন কি করব জানি না, কালকে স্কুলে গেলে তো দেখতেই পাবে স্কুলে গেছি, আর না গেলে বাড়িতেই থাকবো। হোপফুলি আজকে ব্লগটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। কালকে ব্লগ আরও ফাটাফাটি আরও মজাদার হবে, সেটা কেন দেখলেই জানতে পারবে। সি ইন দ্য নেক্সট ব্লগ, কালকে দুপুর ঠিক 2টার সময়। বাই।